এই যে এরাই ছিল আগের ব্লগে, এই যে মুখগুলো চিনে না, এই যে টাকা এ হাম্পু টাকা। এখনকার নতুন হাম্পু এই আমটা খেতে পারবে না, কারণ ওর পায়ে লাগা। ওর মুখে জল চলে এসেছে এখনই। গুড্ডু সাউন্ড হচ্ছে না। গুড্ডুকে ওই লঙ্কা পাতা চোখে ডলে দাও তো। গুড্ডুকে দেওয়াই হবে না। বুঝতে পেরেছি। এই বিশ্বনাথ তুই আম্মাকে দেখতে পাচ্ছিস না? ও দেখ ঝুঁকে দেখছে। এ আমাকে একটা দে, আমাকে একটা দে। নুন হবে, নুন হবে, নুন দাও। লঙ্কা রাখ একটু। কেমন লাগে খেতে? ঝাল হয়নি দিদি, মনে হয় লঙ্কা ইয়ে খেয়ে নিয়েছে। টক টক বলছে ঝালই খাই না। ঝাল চাই আরো। এই যে এই যে আমার ছেলেটাকে পেয়ারা এনে দে। এইসব হলে ঝাল চাই। আমার ছেলেটাকে পেয়ারা এনে দে। আমি একটু উন্ডা পেয়ারা এটা আবার কি হবে? আমার মনে হচ্ছে গুড্ডু এক্ষুনি থালার উপরে পড়বে, তুই দেখ। জলটাকে ফেলবো না কেন? তুই খাবি? ও লঙ্কা গুঁড়ো চাইছে আবার। কত জল খাস রে? এই বাবা আজকে সকালবেলা আজান দেবে। আমার ছেলে গায়ে ফেলিস না তোরা। মামা আমাকে একটু দাও। যা তোদের ওই তো নিয়ে যাচ্ছ ওইদিকে দাঁড়িয়ে বসে আছে। আর লঙ্কা লাগবে না। দিন দুটো পেয়ারা কিনে দেবে। হ্যাঁ হাম্পু একটু পেয়ারা ও খাবে না। আমিও খাই না, আমিও পেয়ারা খাই। খাস না? আমি খাই না। ও তাহলে একটু হাম্পুকে মেখে দিতাম পেয়ারা। মামা আমাকে একটু দাও, দিল না। আর ওকে তো এমনি বারণ করেছে না। গাইস আমাকে না দিয়ে আমার মা খেয়ে নিচ্ছে। পাবি আমার মা। বাহ, গুড্ডু কি এটা? হ্যালো। মাসি পেয়ারা নিয়ে এসেছে। হাই গাইস, মাসি এসেছে এখন আমার জন্য পেয়ারা নিয়ে এসেছে। এই যে এই ব্যক্তিটার জন্য। মাসির জন্য একটু রাখো। ও মাসি আমাকে দেখি দেখি কাঁচা আম খাচ্ছে। আমার মা তো বাপরে। হ্যাঁ ওটা পেয়ারা এসছে। পেয়ারা পেয়ারা আছে। হ্যাঁ ঠাম্মা রেডি করো। এই যে এই দেখো আমার পাশেই বসে আছে। দেখ পেয়ারা এসে গেছে। হাই গাইস, মাসি এসছে। মাসি আমার গাছে পেয়ারা পেরে এনেছে। ওটা কি? ওয়াটারমেলন? এটা তোর ছেলেকে কি লাগছে রে ড্রেস পরে? মানুষের থেকে ব্যাগ বড়। ব্যাগটা বড় হয়ে গেছে। পুজ হয়ে গেছে জানিস? পুজ হলো কেন? ও ডাক্তারটা এখানে যাচ্ছিস চলে যা। পেয়ারা আনতে যাচ্ছিলাম। এই আমাকে একটা তরমুজ দে। যা না। তরমুজ দে। তুই দেবে। খাইনি তুই না না তরমুজ দে খাবো। তরমুজ তুই খাইনি। দে 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 ওকে। তোরা কেন দেখিয়ে খেয়ে? তোর সব জন্য লগে পেয়ারা আসবে। এনে দে আমার ছেলের পেয়ারা। যাচ্ছি তো। এনে দে। সিঙ্গারা। দাদা এই ব্যাগ দেবো? এই ব্যাগ দেবো? ওকে দে। পেয়ারা পাই আগে। ওকে পেতে। না আমার জন্য পেয়ারা আনতে গিয়ে নিজে খাই নিয়েছে। খেয়ে নিচ্ছে। একটা দে। দেও ঝাল লেগেছে। নিজে একটা করে। ওই যে ধারা কারাকারি হচ্ছে। এ বাবা। বলছি এ বাবা। এই এসছে আরেকজন। দে 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 দে। আর দেখি খাবি? মুখে এখনো আছে। ওকে ফটা দে দে। তারপরে দে। একে এ হাম্পু। একে আমাকে লজেন্স দিয়েছে। দে ওকে দে। ওকে দে। দে। দিয়েছি ওই তো। এইটুকু হয়। দো ভালাবে। ওখানে বসে খাচ্ছিল মনে হচ্ছে খিচুড়ি খেতে বসেছে। আরে এই আপো। এই দাঁড়া গোটা ওই করে গোটা হয়ে গেল।
ঠিক আছে ঝালটা আস্তে আস্তে কমলো। তোর দিতে তোর গোটা চা ওকে একটা দে একটা গোটা দে এটা আমি, এটা আমার মা। মা হাই করে দাও। সো গাইস, চলে এসেছি গঞ্জে বাজারে। আজকে মঙ্গলবার, আর প্রত্যেক মঙ্গলবার গঞ্জে বাজারে কিন্তু হাট বসে। হাই গাইস, তো চলে এলাম গঞ্জে বাজার। মা এখানে দেখো কেনাকাটা করছে। মঙ্গলবারে হাট বসে গঞ্জে বাজারে, তো সেখান থেকেই মানে অনেক কিছু বসে, মানে এই দিনটা না অনেক কিছু বসে। তো এখানে দেখো তোমরা কুর্তির কালেকশন প্লাস শাড়ি, বিছানার চাদর সব রকম আর কি মানে জিনিস পেয়ে যাবে, সংসারের সব জিনিসই পেয়ে যাবে। আর এখানে আমরা চলে যাচ্ছিলাম, একটুখানি এক্সপ্লোর করছিলাম আর কি হাটটা। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ তোমরা কতটা ভিড় হয়েছে, মানে জাস্ট হাঁটা যাচ্ছিল না। এখানে চারিদিকে এত জিনিস মানে বসেছিল যে কি ছেড়েছে কি দেখবো বুঝতে পারছিলাম না। তারপর মা এখানে এলো একটা শাখা পলা, মানে সব রকম আর কি টুকটাক। তো সেখান থেকে একটা নেকলেসও কিনেছিলাম, ওটা বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। এখন বাড়ি যাচ্ছি। এত সুন্দর সুন্দর লাইটিং করেছে। চন্দ্রনগর এমনিতেই আলো শহরই বলা হয়। তোমরা ওইখানটা একটু চলে ঠিক আছে বাকি বাধা এখন স্ট্যান্ডে ঢুকছি। তোমরা থেকে চন্দ্রনগর স্ট্যান্ডে রানীঘাট। গরমকালে সবাই স্ট্যান্ডে এসে আমি ওই রানীঘাটের ওখানে বসে থাকি মাঝে সাঝে। এটা হচ্ছে চন্দননগরের আদালত, থানা দেখাচ্ছি। ওই যে আই লাভ চন্দননগর। এই যে এটা হচ্ছে থানা, এখানে আমি অনেকবার এসেছি। এই জায়গাটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ডের চার্চের দিকের জায়গাটা। এই জায়গাটায় আমরা মোমো কিনতে চলে এসেছিলাম, কারণ মোমোর ক্রেভিংস হচ্ছিল ভীষণ। তাই 2 প্লেট ভেজ মোমো নিয়ে নিয়েছিলাম, একটা বাইরের জন্য একটা আমার জন্য। আর এখানে অ্যাজ ইউজুয়াল আমি একটুখানি ফোন করছিলাম। তোমার শপিং করে কেমন লাগলো? খুব সুন্দর। আমার যা হচ্ছে সবই বুঝতে পারছি। কোথায় আর কি শপিং করলে? করলাম না, মা অনেক শপিং করেছে, অনেক শপিং করতে করতে এখন ক্লান্ত হয়ে গেছে। পকেটে মানি ব্যাগে আর টাকা নেই, সব শপিংয়ে চলে গেছে আমার। এত ব্যস্ততার মধ্যেও ব্লগ করছি, তোমরা যদি না দেখো দুঃখ তো লাগবেই। এখন কোথায় যাচ্ছে? এখন বাড়ি যাচ্ছি। না ইয়েতে যাবে না হনুমান মন্দিরে? কোথায়? ওই হনুমান ঠাকুরের কাছে। ওই তো ওই পাশে যাচ্ছি, দেখে চলে যাবে। তো চলো তোমাদেরকেও দেখাই। এই বাড়িটা কি সুন্দর সাজিয়েছে। আমারও যে কবে একটা বাড়ি হবে নিজের বাড়িতে থাকবোই না। এইখানটা হচ্ছে হনুমান ঠাকুরের জায়গা, এখানে খাওয়ান দাওয়ান আছে। আরে ব্লগ করছি, এখানেই তো সেদিনকে এসছি।
তো বাড়ির কাছাকাছি চলে এসেছি, আসার পথে ভাইয়ের বন্ধুগুলোর সাথে দেখা হয়ে গেল। তো এই জায়গাটা আমি আগের দিনও এসেছিলাম, মানে আগের ব্লগে তোমরা দেখেছো যে এখানে হনুমান ঠাকুরের পুজো হচ্ছে, তো সেখানেই এসেছিলাম। সো গাইস, এই হারটা কিনলাম। এই হারটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল, তাই মাকে বললাম কিনে দিতে। আর এখানে দেখো ঠাম্মার ভিডিও করছি, ঠাম্মা বুঝতেই পারছে না যে ঠাম্মার ভিডিও হচ্ছে এখানে। তো যাই হোক, আমারই ভালো, কিছুই বুঝতে পারছে না, কারণ এক্ষুনি যদি বুঝতে পারে না এক্ষুনি বলবে যে ক্যামেরা অফ কর। তো এখানে আমি নতুন, মানে আমরা নতুন যে পায়ের বালিশের ওয়্যারটা এনেছিলাম, তো সেটাই ঠাম্মা পরাচ্ছে। আর দেখো না, বুঝতেই পারছে না, আর ওদিকে মা ঘোরাঘুরি করেই যাচ্ছে। আমি ঠাম্মাকে বলি যে আমার ব্লগে আসো, আমার শর্টসে আসো, ক্লিপ নেব তোমার। ঠাম্মা কিছুতেই আসে না, জানি না ক্যামেরার সামনে আসতে ঠাম্মার কী হয়। তাও আমি একটা শর্টস বানিয়েছিলাম ঠাম্মাকে নিয়ে, দেখো না বুঝতে পেরে গেছে যে আমি ভিডিও করছি, আমার দিকে তাকিয়ে আছে আর বলছে যে কী করছিস, সেটা এক্ষুনি বলবে। আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করলাম। ওকে বাই, টাটা।